যদি এখানে ভণ্ড পীরের মুরিদ থাকে তারা তো আবার ওই ফতুয়াই মানে যে আমার বাবা কইছে লাগবে না। আরে আমি যদি তোর মতো গাঞ্জা খোরের জান্নাতে নিতে না পারি তা আমি কেমন গাঞ্জা করবি? কথা বুঝেন নাই? গাছ যেমন ফল তেমন। এই মুড়িদে যদি বিড়ি টানে ফির গাঞ্জা টানতে সমস্যা কি? হে একটু উপরেন না তো। মুড়িদে ফোরসাপ করে পানি লয় না, ফিরে পাখানা ফিরেও লয় না, একটু আপ ডাউন থাকবে তো, নাহলে তো মুড়িদ পীর হোমান হয়ে যাবে। মুড়িদ একটু ডাউন, পীর কি একটু আপ থাকবে। মুড়িদে প্রস্রাব করে লয় না, পীর সাহেব পায়খানা করে লয় না। এটা মারেফতি বিষয় নিয়ে কথা বললো কাপে। এরা শুধু পীর না, এরা মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি। মানে জগতের সব অলিদের বড় অলি এই ভণ্ড, যার চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। আছে না নাই? ওরে যদি ফজর থেকে মাগরিব পর্যন্ত হোমানে ভিড়াইতে থাকেন, আর মাগরিব থেকে ফজর পর্যন্ত ইচ্ছারম ভিড়াইতে থাকেন, মারেফতি ভিড়া, এরপর আলহামদুলিল্লাহ কইতে হবে। এই হলো অলিকুল শিরোমণি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহান। আর বেশি কিছু কই না, ছাইরে দিছি সব। কারণ বাঙালি না, শয়তানের ভয় পায়। কারণ শয়তান বুঝে নাই যে এর থেকেও বড় শয়তান বাঙালির মধ্যে আছে। কি ঠিক আসতে কইলেন কেন? এবার তো সমর্থন আপনারাই দিলেন। আর এই বাঙালির মধ্যে যদি নোয়াখালী বরিশাল হয়, তাহলে তো শয়তানি দেশেই থাকবে না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। হায় হায় হায়, কি বয়ান শুনবেন? বয়ান শুনতে আসছেন, কণ্ঠের আওয়াজ। এই খুচরা আলাপ তো শুনতে আসি নাই হুজুর, একটু ওয়াজ না করবেন? আসলে ওয়াজটাজ ভুলে গেছেন লকডাউনের কারণে। ওয়াশ করব কি? ওয়াশ কি করব? আগে ওয়াশ করতে হবে, ওয়াশ। ফজর করেন নাই, কি মহাপণ্ডিত। জহুর পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই। আর ইন্ডিয়ার কথা না, আপনাদের কথা কইতেছি। মাগরিব পড়েন নাই, এশাও, এরপরে পরের যে সামনে ফজর আইবে এটাও পড়বেন কিনা জানা নাই। আপনি যদি নামাজ চোর কন, ওয়াজ কমায় গেছে। হুজুর একটু বাড়ায় যদি করতেন। এই লোকটাই মোনাজাতের ঘরে বেরি টানে, টানেনি? দেখছেননি? টুপি ঠাইসে মাথায় দিয়ে টানে, যায় আর বিড়ি টানে। এত বড় বেহায়া, বেলাজা, বেশরমা। লজ্জাও তো আছে মানুষের, কুত্তারও তো লজ্জা আছে, আছে না? যে কোনো জায়গায় পাওয়া আলগি দেয়নি, একটু উঁচা জায়গায় যায় না, নিরিবিলে একটু নির্ধারিত জায়গায় গিয়ে পাওয়া আলগি দেয়। কথা বুঝেন নাই? কোথায় গেল? এই জন্য রসুল ১৫০০ বছর আগে বলছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। এই উম্মত, যাদের লজ্জা নাই তাদের ইমানের গন্ধ নাই। ছোটবেলা থেকে আপনারা শুনছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের অংশ। লজ্জা যদি থাকতো তাহলে এই সোনার বাংলার ভেতরে উম্মতেরা ইমামের পেছনে নামাজ আদায় করে মসজিদের বাহিরে গিয়া ইমামের বিরোধিতা করত না। লজ্জা না থাকার কারণে কি করতেছে?
আম্মা জান তার আপন মেয়েটাকে দিয়া ওপেনে জিনার ব্যবসা করায় মা। লজ্জা না থাকার কারণে বাবা তার মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে, আজকের জন্য তুমি আমার স্ত্রীর মতো। লজ্জা না থাকার কারণে স্ত্রীকে স্বামী জবাই করে, শিশু বাচ্চাগুলো জবাই করে, আবার সন্তানকে জবাই করে, আবার স্ত্রী স্বামীর গলায় ছুরি লাগায়। লজ্জা না থাকার কারণে আজকে মুসলমান ঈমান হারা হয়ে গেছে। লজ্জা যদি থাকতো, মসজিদের মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পরে আবার অন্য ধর্মাবলম্বীদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া তাল মিলাইতো না। আছে না নাই? ধর্ম যার যার উৎসব সবার, তার মানে হলো বিবাহ যার যার, বউ সবার। কি ঠিক? বউ সবার। হ্যাঁ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। আপনাদের মার্কস কই? দেখছেননি সাহস কত? পুলিশ দেখতে চান লঙ্গি আলগি দেয়, হ্যাঁ, গামছা ফেসায়, এখন মার্কস নাই। মসজিদে ঢুকলেই যত আইন। এই রিক্সাওয়ালা ধাক্কা, কেউ হুজুর মার্কসের কথা বলেন না কেন মসজিদের ভিতরে? আল্লাহ, সামাজিক দূরত্ব বজায় রাখেন না কেন? বারবার সংকেত আসতেছে, বিপদ কিন্তু যায় নাই কেন? গুনাহ তো ছাড়ি নাই, তো বিপদ যাইবে কই? বিপদ তো গুনার জন্য। কিসের জন্য? কি পরিমাণ অপরাধ আমরা করতেছি। এই লকডাউনে পড়িয়াও মানুষ যদি তওবা করতে না পারি, আর কোন গজবের অপেক্ষায় আছো যে তওবা করবা? যেই মহামারীতে পড়ে আজ মায়ের কিনারায় সন্তান যায় না, বাচ্চাটা কান্না করে, আম্মু আমারে কোলে নাও। মা বলে, তোমাকে কোলে নেওয়া যাবে না, তুমি অসুস্থ। এমনকি শুধু তাই না, বাবা মরে গেল, সন্তান বাবার লাশটা কোন রকম পেঁচাইয়া রাস্তার পারে ফালাইয়া চলে আসলো। 24 ঘন্টা পর পুলিশ খবর পাইয়া এসে দেখে পচা গন্ধ ছুটে গেছে। সন্তানেরা কেন যায় না? বলে, ধরলেই কিনারায় গেলে করোনায় আক্রান্ত হতে হবে। এর থেকে বড় গজব আর ইতিহাসের পাতায় কি দেখতে চাও? এখনো যদি বান্দা গুনাহ থেকে বাঁচতে না পারো, অপেক্ষায় থাকো, বিপদ তোমাকেও গ্রাস করতে সময় নিবে না। এখনো যদি তওবা করতে না পারো রে যুবক, এখনো ঘরের 4 দেয়ালের মধ্যে বসে আল্লাহর বিরোধিতা করতেছো, অপরাধ করতেছো, জিনার মধ্যে চোখ নষ্ট করতেছো, হাত নষ্ট করতেছো, গীবত শেকায়াতের মধ্যে। ক্যারাম বোর্ড খেলা বন্ধ করো নাই, তাস খেলা, জুয়া খেলা, লুডু খেলা বন্ধ করোনি। মোবাইলটা ওপেন করিয়া চার্জ থাকে না বিদায় চার্জারের সাথে লাইন লাগায় মোবাইল চালাও আর গেমস খেলো। আর বাবার টাকা নষ্ট করতেছো, নিজের খানার টাইম নাই, ঘুমের টাইম নাই, মা বললে মাকে গালি দাও। এখনো যদি তওবা না করো, অপেক্ষায় থাক, এমন একটা সময় আসবে কান্না করিয়াও সেই গনিমতের সময় আর খুঁজে পাবি না। দুনিয়াও ধ্বংস, তোমার পরকালও ধ্বংস। আল্লাহ বিপদ দিলেন তওবা করার জন্য। আল্লাহ বলেন, তওবা কর, গুনাহ ছাড়। বিপদ দিয়েছি আমি আল্লাহ, 1 সেকেন্ডের মধ্যে আমি তোর বিপদ থেকে তোরে হেফাজত করব। দেখো না তাকাইয়া, তুই না একদিন অসুস্থ হয়ে গেলি, তোর ঠান্ডা লাগছে, গলা ব্যথা করে, মাথা ব্যথা করে, জ্বর আসছে, তোর বাড়ির পার্শ্বের একটা লোক
সামান্য জ্বর আসার পরে মরে গেল। ডাক্তার বলল করোনার রোগী, একই রোগ তোরে দিয়া আমি আল্লাহ তোরে আবার সুস্থ করে দিলাম। আমি আল্লাহ তোরেও নিয়ে যেতে পারতাম, আমি আল্লাহ তোরে বাঁচায় দিয়া বুঝায় দিলাম তোর হায়াত ওদিন শেষ, নতুন করে বাঁচায় দিলাম, তোর বোনাস হায়াত দিয়া দিলাম। এই হায়াতটা তুই মাস্তানি করিস না, চালাকি করিস না, তওবা কর, আমি আল্লাহর ইবাদত কর, কারণ আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি রে বান্দা, কারণ সূর্যের গরম তুই সহ্য করতে পারো না, বরফের ঠান্ডা তুই সহ্য করতে পারো না, সূর্যের গরমটা তুই কেমন করে সহ্য করবি? তুই ঘুমাইতে গেলে একটা খাট লাগে, বড় লাগে, এক খাটে দুইজন ঘুমাতে পারো না, জায়গা কম। কিন্তু আমি জানি ওই কবরে যাওয়ার পরে তুই ছোট্ট জায়গায় শুইতে পারবি না, কষ্ট হবে। আমি আল্লাহ দুনিয়াতে তোর জন্য নেক আমলের রাস্তা খুলে দিলাম। আমল নিয়ে যদি কবরে যেতে পারো, মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া মাত্র তোর ওই কবরটা 3.5 হাত থাকবে না। আমি আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করিয়া এমন তোরে আরামের ঘুম দিব, কিয়ামত পর্যন্ত জান্নাতের বাতাসে তুই আরামে ঘুমায়া থাকবি।